হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু বেরোবো, কিছু কেনাকাটির আছে। তো এখন বেশ কিছুদিন তো খুবই গরম পড়েছে, খুব মানে খুব গরম পড়েছে। তো সেই কারণে দিনের বেলাতে একদম বেরোনো অসম্ভব ব্যাপার। তো ভেবেছিলাম দুপুরবেলাতে যাব, কিন্তু খুব গরম, মানে একদম রোদ চাই করছিল, সেই কারণে আর বেরোয়নি ভয়ে। তারপর কি সন্ধ্যাবেলা বড়মশাইকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ওর সময় হবে কি না। তো দোকানে যেহেতু একটা দাদা থাকে, তো ওকে রেখে বাড়িতে আসলো, বললো রেডি হও যাব। তো চলেও এসছি, দেখো এসছি আমাদের বাড়িরই খুবই কাছে, তেমাতায়। তো ওখানে স্মার্ট পয়েন্ট বলে একটা ছোট্ট মল আছে, তো সেখানেই কিছু কেনাকাটি আছে। এই যে চলেও এসছি। তো চলো এবার যা যায় গিয়ে কিছু কিনি। এই যে কিনেছিলাম বেশ কিছু জিনিস, যেমন ওটস, তারপর একটা মুসলি, তারপরে আমার রুম স্প্রেটা শেষ হয়ে গেছিলো, একটা রুম স্প্রে, একটা কলিং, আর একটু এটা সেটা কিনেছিলাম টুকিটাকি। আর ওই যে মাম্মাম হাতে দেখছো যে ব্রাশটা, ওটা ওখানে ছিল, মাম্মাম তুলে নিয়েছে আর দিচ্ছে না। ওর বাড়িতে আছে, তাও দেবে না, তা কী আর করা যাবে, তাও নিয়ে নিলাম। এই যে এখানে বিলিং করছে, তো খুব বেশি হয়নি, ওই 700 টাকা মতো হয়েছিল। তারপরে বাড়ি আসার পথে, তারপরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, আমরা গিয়েছিলাম বুধবার, তো সেই কারণে ফুলমালা নেওয়া হয়েছে বাড়ির পুজোর জন্য আর দোকানে পুজোর জন্য। ওই জন্য দু জায়গায় ভাগ করে নেওয়া হয়েছে, দোকানে একটা রাখা হবে আর একটা মালা বাড়িতে নিয়ে যাওয়া হবে পুজো দেওয়ার জন্য। আর এই যে বলতে বলতে আমাদের দোকানেও চলে এসেছি। তো দোকানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে 9:30টার দিকে দোকান বন্ধ করে একসাথে বাড়ি চলে গিয়েছি। কারণ একেবারে আমাদেরকে বাড়ি দিতে যাবে আবার এসে দোকান বন্ধ করবে, সেটা তো সম্ভব নয়। ওই জন্য একেবারে বললো চলো দোকানে যাই, একেবারে দোকান বন্ধ করে একসাথে বাড়ি যাবে। তারপরে আর কি দোকান বন্ধ করে বাড়ির দিকে চলে এসেছি। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক